আচ্ছা, বাবা মা না থাকলে কি জন্মদিন পালন করা যায় না? কারোর যদি ইচ্ছে থাকে এবং চেষ্টা থাকে তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব হয়। গত ১৯ বছর হলো বাবা মারা গেছে, আর ১.৫ বছর হলো মা মারা গেছে। তাই বলে কি জন্মদিন পালন করা যাবে না? মনে মনে ভাবছিলাম জন্মদিনটা হয়তো আর পালন করাই হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা থাকার জন্য তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। তো ভাবলাম এখন একটু ফাঁকা হয়েছি, তো তার জন্য ব্লগগুলো শেয়ার করা যাক। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। এখন সন্ধ্যার সময়। এখন আমি চলে এসেছি বাবার বাড়িতে। বাবা আর মা দুজনেই কিন্তু নেই, কিন্তু তা বলে জন্মদিন কি পালন হবে না? সত্যি হয়তো ভেবেছিলাম জন্মদিনটা আর পালনই হবে না হয়তো, কিন্তু দাদা শোনার পর বারবারই ফোন করছিল কয়েকদিন ধরে যে কবে তো জন্মদিন, কবে আসবি, কবে কি করব কি না করব সব কিছুই বলছিল। তো আমি ভাবছিলাম যে আর পালন করার দরকার নেই। তো যাই হোক, দাদার কিন্তু প্রচুর ইচ্ছে ছিল পালন করার জন্য, আর সঙ্গে তো বৌদিও ছিল। তো যাই হোক, দাদা বৌদি মিলে আজকে আয়োজনটা করেছে আমার জন্মদিন, কিন্তু আমি কিন্তু কোনো কিছুই খরচ করছি না, সব কিছুই দাদা আয়োজন করছে। তো প্রথমে এসে দেখলাম দাদা মাংস আর ভাতটা বসিয়েছে, বৌদি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, কিন্তু দাদা রান্না করছে। বেশিরভাগই মাংস হলে দাদাই রান্না করে। প্রথমে হয়তো ভেবেছিলাম আজকে হয়তো বিরিয়ানি হবে, কারণ দাদা সব কিছুই লেগ পিস নিয়ে এসছে, কিন্তু পরে জানতে পারলাম মাংসই হচ্ছে, কারণ বিরিয়ানিটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না। তো যাই হোক, তারপরে দেখলাম বৌদি বিড়ি বাড়ছে, আর এই বিড়িগুলো না আমার মামার বাড়ি থেকে এসেছে, মামার বাড়িতে লাগানো হয়েছিল, সেইগুলোই বড়ি দেওয়া হবে। আর এগুলো হচ্ছে বিড়ির যে খোসাগুলো থাকে সেইগুলো বাটা হয়েছে। এইগুলো একটু শক্ত টাইপের হয়, আর যেগুলো সাদা বিড়ি সেইগুলো একটু নরম টাইপের হয়। তো যাই হোক, তারপর আমার দাদার ছেলে এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে আমার জন্মদিনটা পালন করার জন্য। ওরা তো ভীষণই পরিমাণে আনন্দ পাচ্ছে। আর এই প্রথমবার আমার জন্মদিনটা একটু অন্যভাবেই পালন করা হচ্ছে, মানে মাংস ভাত হচ্ছে। না হলে কিন্তু মাংস ভাত কোনো দিনই হয়নি। আমার জন্ম থেকেই দেখে আসছি, বাবা যখন ছিল মহোৎসব করতো, মানে আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি সেই ঠাকুরের উদ্দেশ্যে উপাসনা হতো এবং বাবা মহোৎসব করতো। আর বাবা মারা যাওয়ার পর থেকে মা যেভাবে পারত সেইভাবেই পালন করতো। মা হয়তো মহোৎসব করতে পারতো না ঠিকই, কিন্তু বাড়ির সামনের কয়েকজনকে ডেকে বা উপাসনার জন্য যেনারা আসতেন ওনাদের জন্য পায়েস, খিচুড়ি, লুচি, তরকারি এইসব করতো। 2021 সালে আমার জন্মদিনটা খুবই ভালোভাবে পালন হয়েছিল। তো লাস্টের দিকে মা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো 2022-এও কিন্তু মা অসুস্থ থাকাকালীন আমার জন্মদিনটা পালন করেছিল, যেভাবেই পেরেছিল, কিন্তু হয়েছিল। তারপর 2022-এ মা মারা যান। তারপর থেকেই ভেবেছিলাম আর হয়তো জন্মদিনটা পালনই হবে না, কিন্তু কিছুদিন আগে আমি দাদার বাড়িতে গিয়েছিলাম। তো বৌদি বলল তার ছোট ছেলেকে যে পিসিমণিকে ডেকে দে তোর জন্মদিনের জন্য 2-3 দিন ছুটি নিতে। যেহেতু আমি একটা জায়গায় কাজ করি, তার জন্য আগে থেকে বলছে যে ছুটি নেওয়ার জন্য। তো সেই জন্যই আমি বলেছিলাম যে হ্যাঁ, তোর বাবা মা আছে যেহেতু জন্মদিনটা পালন হচ্ছে, আমার তো আর মা বাবা নেই, তার জন্য আর জন্মদিনটা কে পালন করবে বল। তো এই কথাটা তার মা শোনার পর থেকেই মনে হয় দাদাকে বলেছিল। তো দাদাই বারবার ফোন করে আমাকে বিরক্ত করিয়ে দিচ্ছে যে কবে জন্মদিনটা বল, কখন আসবি, কি করব না করব সব কিছুই বলছিল। তো যাই হোক, আসবো না ভাবছিলাম, কিন্তু বাধ্য হয়ে দাদা এতটা পরিমাণে রিকোয়েস্ট করলো, বললো, তো তার জন্য চলে এলাম। আর থাকতে পারলাম না। আর যাচা অন্ন বলতে না ছাড়তে নেই, তো সেইভাবেই আমি কিন্তু আর ছাড়তে পারলাম না। কি আমার জন্মদিন আমি কিন্তু কোনো কিছুই খরচ করছি না, সব কিছুই দাদা আয়োজন করেছে এবং নিজের হাতেই সব কিছুই করেছে। তো যাই হোক, এখানে রান্নাবান্নার পরে কেক কাটাও হয়ে গেল, খুব আনন্দও পেলাম, সবাই খাইয়েও দিল। তো তারপর বসে গেছি মাংস ভাত খাওয়ার জন্য। এই যে তোমাদেরকে বলেছিলাম সব কিছুই লেগ পিস হয়েছে, দাদা কিন্তু আজকে সবার জন্য লেগ পিস এনেছে। আর মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। সত্যি বলতে কি, মাংসটা আজকে অন্যরকম একটু দাদা রান্না করেছে, আর একটা আলাদা মশলাও দিয়েছে, তাতে কিন্তু বেশ ভালো লেগেছে, আর মাংসটা বেশ নরমও হয়েছে। আর এই যে সবার প্রথমে আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ ছেলেকে না খাওয়ালে আমি কিন্তু খেতে পারবো না। তো আর বাচ্চা মানে তো মোবাইল দেখে দেখে অবশ্যই খাবে, না হলে কিন্তু খাওয়ানো যাবে না।
তাই প্রতিটা বাড়িতেই কিন্তু বাচ্চাকে খাওয়ানো নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝামেলা পোয়াতে হয়। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা থাকার জন্য কয়েকদিন ধরে ব্লগগুলো ছাড়তে পারিনি, ভাবছিলাম হয়তো আর করব না, কিন্তু মাঝে মধ্যে যখন সময় পাই না একটু মন খারাপ হয় যে একটা জিনিস আরম্ভ করেছিলাম ছেড়ে দিব। তো তার জন্যই ভাবলাম যে না, একবার করি। আর এই যে ঘুমানোর জন্য ছাদে চলে এসেছিলাম, আর এই মেশিনটা দেখে আমার ছেলে বলছে চালিয়ে দাও, আমি দৌড়বো। বাচ্চা মানে অনেক কিছু বায়না থাকে, তাই বলে সব বায়নাও মেনে নেওয়া সম্ভব হয় না, যেহেতু ছোট বাচ্চা, তো তার জন্য। আর ব্লগগুলো ভাবছি ছোট ছোটই ছাড়বো, দিলে তোমাদের দেখতেও অসুবিধা হবে না আর আমার ছাড়তেও অসুবিধা হবে না। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য একদিন।